হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তা আজকের আমি আমার অর্চনা কিচেন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি আমার, তোমরা দেখতে থাকো আমি কি বানাচ্ছি। টক ঢ্যাঁড়সটা আমি দিয়ে দিয়েছি তেলের উপরে। এবার টক ঢ্যাঁড়সটা ভাজতে থাকছি, একদম অল্প হয়ে যাবে। অনেকটা লাগছিল যখন কাটি তখন মনে হচ্ছিল অনেকটা, কিন্তু এখন ভাজতে ভাজতে দেখ একদম কমে গেছে। একদম পেঁয়াজ ভাজলে যেমন কমে যায় এরকমই কমে গেছে, কিন্তু ভালোই টক এটা। খুবই টক, তেঁতুল যেরকম টক এটা এরকমই টক, কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে। এটা আমরা এই প্রথম বানাচ্ছি এই ঠান্ডার সময়। এই শোল মাছ দিয়ে এই টকটা বানাবো বলে তো গাছ থেকে তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে এটা বানাচ্ছি। দেখো আমি মাছটা ভেজে রেখেছিলাম, তা আমার ভাজা হয়ে গেছে, মশলাটা দেয়া হয়ে গেছে। এবার নুনটা দেব, একটু নুনটা পরিমাণ দিয়ে দিচ্ছি। মশলাটা আমার হয়ে এসছে। এবার একটু আদা দিয়ে দেবো। আদাটা একটু লাস্টে দিচ্ছি, কেননা আগে আদা দিলে আদাটা তিতো হয়ে যাবে, তাই একটু লাস্টে দিচ্ছি আদা। একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিই না, আরও অল্প একটু জল দেব। হ্যাঁ, জলটা দিয়ে দিলাম। এবার এই জলটা যখন ফুটে উঠবে তখন আমার যে ওই মাছটা ভাজা আছে, শোল মাছটা ভেজে রেখেছি, ওই মাছটা দিয়ে দেবো। কত সুন্দর কালারটা এসছে দেখো বন্ধুরা। ঝালটা এবার টক ঝাল নুন পারফেক্ট হওয়া দরকার, তাহলে টকটা খুব সুন্দর লাগবে। যে মাছের টকটা বানাবো খুব সুন্দর লাগবে খেতে। জলটা ঝোলটা তো ফুটে গেছে, মানে ফুটে এসছে। তা মাছ দেব। মাছটা দিয়ে দিচ্ছি আমি, ভাজা মাছটা আমার আছে, ওর মধ্যে শোল মাছগুলো দিয়ে দেবো ঝালে। তা এর মধ্যে নুন ঝাল সুন্দর টক ঢুকবে, তবেই ভালো লাগবে খেতে। একটু এখন একটু সিদ্ধ হবে তো, ফুটবে ফুটবে এখন কিছুক্ষণ ফোটাবো, ধরো 10 মিনিট, 10 মিনিট 5-7 মিনিট ফুটলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 5-7 মিনিট ফুটলে ওর একদম সব কিছু টক টক ঢুকে যাবে, সুন্দর একটা আসবে। দেখুন কত সুন্দর লাগছে দেখুন। এর খেতেও সুন্দর টেস্ট লাগে, এরকম করে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আশা করি। টকটা মানে পারফেক্ট দেওয়া দরকার। নুন ঝাল লঙ্কা সব কিছু সমান দিতে হবে, দিলে তবেই শোল মাছের টকটা খুব সুন্দর লাগবে, খুব সুস্বাদু লাগবে। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। 10 মিনিট ফুটলে টকটা মাছের ভেতরে ঢুকবে, নুন ঝাল টক সব কিছু ঢুকবে, তবেই খেতে সুন্দর লাগবে। এরকম করে বানিয়ে খাবেন, খুবই সুন্দর। তো আমার টকটা এখন হয়ে এসছে, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি উপরে। জিরে ধনে বাটা ছিল গুঁড়ো করা, ওটাই একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। মানে আমার হয়ে গেছে টকটা। টকটা হয়ে গেছে, হয়ে গেছে। এবার আমি নামাবো, নামিয়ে নেবো এবার। দেখো টকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। কত সুন্দর কালারটা দেখো। আপনারা এরকম করে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগবে। তো খেয়ে দেখে আমাকে একটা লাইক করো, আর কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন।